মাত্র 11,000 টাকায় আপনারা iPhone 14 এর ফিচার্স পেতে পারেন। হ্যাঁ, Realme তাদের C সিরিজের আন্ডারে C55 এই ফোনটা আজকে অফিসিয়ালি ইন্ডিয়া মার্কেটে লঞ্চ করে দিল। দাম মাত্র 11,000 টাকা এবং iPhone 14 এর যে সিরিজের যে ডাইনামিক আইল্যান্ডের যে ফিচার্স রয়েছে সেই ফিচার্স কিন্তু আপনারা এই ফোনটার মধ্যে পেয়ে যাবেন। তো এই ফোনটার মধ্যে Realme কি আমাদের ফিচার্স প্রদান করছে এবং এই ফোনটা বাংলাদেশ মার্কেট অফিসিয়ালি লঞ্চ হলে কেমন দাম হবে এবং অবশ্যই আপনার কষ্টের পয়সায় এই ফোনটাকে কেনা উচিত কি উচিত না, কারা কিনবেন কারা কিনবেন না, কারা কিনলে ঠকবেন কারা কিনবেন, অবশ্যই এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটাকে অবশ্যই এটা লাইক দিয়ে শুরু করুন, শেষ পর্যন্ত দেখুন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি, যদি কোথাও গিয়ে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তো বন্ধুরা, Realme যে তাদের C সিরিজের ফোনগুলোকে লঞ্চ করে না, কম দামের মধ্যে একটু ভালো স্পেসিফিকেশন দেওয়ার চেষ্টা করে। কোনো ফোন এখানে হিট হয়ে যায়, আবার কোনো ফোন ফ্লপও হয়ে যায়। অনেক ফোন রয়েছে যে ফোন একদম বিক্রি হয়নি, অনেক ফোন এমনও আছে যে ফোন অনেক বিক্রি হয়েছে। তো এখানে তারা ডিসপ্লে সেকশনে 6.72 ইঞ্চের একটা লার্জ ডিসপ্লে দিচ্ছে, IPS প্যানেল, ফুল HD প্লাস প্যানেল এবং এখানে রিফ্রেশ রেট রয়েছে 90 হার্টজ। এখানে কোনো অ্যামোলেডের প্যানেল নেই। রাইট সাইডে আমরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছি, ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। যদি ডিজাইনের কথা বলি, এখানে ফ্রন্টে আমরা প্রোটেকশন পাচ্ছি। কোন গ্লাসের প্রোটেকশন পাচ্ছি এখানে Realme উল্লেখ করেনি। ইনবক্সি টাইপের ডিজাইন থাকছে এবং ব্যাক সেকশনে আমরা পেয়ে যাচ্ছি পলিকার্বনেটেড বিল্ড কোয়ালিটি। যদি প্রসেসর সেগমেন্টের কথা বলি, এখানে 4G প্রসেসর তারা ব্যবহার করেছে। মিডিয়াটেকের G সিরিজের আন্ডারে G88 প্রসেসর, 4G একটা প্রসেসর। 5G এর মধ্যে কোনো ক্যাপাসিটি নেই, 5G সাপোর্ট করবে না, কিন্তু পারফরমেন্স সেগমেন্টে কিন্তু আপনারা ভালো পারফরমেন্স, মোটামুটি এই প্রাইস রেঞ্জের মধ্যে যেমন পারফরমেন্স দরকার ওই রকম পারফরমেন্স পেয়ে যাবেন। G85 যে প্রসেসরটা ছিল তার থেকে সামান্য আপগ্রেড এই প্রসেসরটার মধ্যে রয়েছে। যদি ক্যামেরা সেকশনের কথা বলি, 64 মেগাপিক্সেলের মেন ক্যামেরা থাকছে, কোনো আল্ট্রা ওয়াইড থাকছে না, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা থাকছে, ইউজলেস ক্যামেরা অ্যাকচুয়ালি, এবং ফ্রন্টে আমরা 8 মেগাপিক্সেলের সেলফি পাচ্ছি। এটা কিন্তু সেন্টার পাঞ্চ হোলের মধ্যে এসছে, মানে কোনো ওয়াটার ড্রপ নয়েজ দেয়নি, এটা মডার্ন টাইপের। এখানে কিন্তু তারা ডিসপ্লে রেখেছে এবং বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন কিন্তু একটা মডার্ন টাইপেরই নিশ্চিন্তে আপনারা বলতে পারেন। 5000 mAh এর ব্যাটারি রয়েছে, ইনবক্স 33 ওয়াটের চার্জার পেয়ে যাচ্ছি। এই চার্জিং সেকশন এবং ব্যাটারি ক্যাপাসিটিও কিন্তু ঠিকঠাক রয়েছে এই প্রাইস রেঞ্জের মধ্যে। এছাড়াও সিঙ্গেল স্পিকার পাচ্ছি বটম সেকশনে, Type-C পোর্ট, 3.5 mm অডিও জ্যাকেরও কিন্তু সুবিধা থাকছে। সমস্ত রকমের সেন্সার, ফোন চালাতে যেসব সেন্সারের দরকার পড়ে, IR ব্লাস্টার কিন্তু চিন্তা ভাবনা করবেন না, তো এই সেন্সার আমরা পেয়ে যাচ্ছি। এবং সফটওয়্যার সেকশনে যদি কথা বলি, Android 13 এর সাথে এখানে Realme UI 4.0 ইনবক্স পেয়ে যাচ্ছে এবং 2 বছরের আমরা কিন্তু এখানে অ্যান্ড্রয়েডের আপডেট পেয়ে যাবো এবং 3 বছর, সম্ভবত 3 থেকে 4 বছর, 4 বছর না 3 বছর এখানে সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেট Realme আমাদের প্রদান করবে। এবার যদি ভ্যারিয়েন্টের কথা বলি, 64GB ইন্টারনাল মেমোরি সঙ্গে 4GB RAM, 64GB ইন্টারনাল মেমোরি সঙ্গে 6GB RAM এবং 128GB ইন্টারনাল মেমোরি সঙ্গে 8GB RAM। এখানে eMMC স্টোরেজ ইউজ করা হয়েছে এবং LPDDR4X এর RAM টাইপ ইউজ করা হয়েছে। ক্লিয়ার? তো এখানে বেস ভ্যারিয়েন্টের প্রাইস ইন্ডিয়াতে করা হয়েছে অফিসিয়ালি 11,000 টাকা, যেটা 4GB RAM। 6GB RAM এর প্রাইস 1,000 টাকা বেশি, 12,000, এবং 8GB RAM এর ভ্যারিয়েন্টের প্রাইস করা হয়েছে 14,000 টাকা। এবং যেটা বলতে ভুলে গেছিলাম, যেটার জন্য এই ভিডিওটাই মেনলি, এখানে iPhone 14 এর ডাইনামিক আইল্যান্ডের ফিচার্সটা রয়েছে, সেই ডাইনামিক আইল্যান্ডের ফিচার্সটা আপনারা পেয়ে যাবেন ওই যে পাঞ্চ হোলটা রয়েছে ওখানে বিভিন্ন অ্যানিমেশনের মাধ্যমে আসবে। মানে ফোনটা যখন আপনারা চার্জ করবেন তখন ওই চার্জিং এর যে কতটা চার্জ হয়েছে, কত ব্যাটারি চার্জ হয়েছে, কত পার্সেন্টেজ হয়েছে এবং বিভিন্ন অ্যাপ্লিকেশনের নোটিফিকেশনগুলো কিন্তু ওই এরিয়ার মধ্যে শো করবে। হয়তো সেইভাবে ইমপ্লিমেন্ট হয়নি, স্বাভাবিক ব্যাপার। IPS প্যানেল, কম দামের মধ্যে একটা ফোন কোম্পানি লঞ্চ করছে, যেখানে শুধুমাত্র iPhone 14 এর ডাইনামিক আইল্যান্ডের স্বাদটা শুধুমাত্র গ্রহণ করার জন্য এই ফিচার্সটা ওখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে। ইউজ করতে পারেন। এখানে কোনো বন্ধু আছে, বন্ধুকে দেখালে একটুখানি চমকে যাবে যে এটা কোথা থেকে পেলি ভাই, একটুখানি আমাকে বল। কোনো অ্যাপ্লিকেশন নিয়ে ইনবিল্ট পেয়ে যাচ্ছেন ফিচার্সটা, এটা একটা ভালো পয়েন্ট। এবার কথা হচ্ছে এই ফোনটাকে অ্যাকচুয়ালি কারা পারচেস করবেন। ডিজাইনের দিক থেকে, ব্যাক ক্যামেরার দিক থেকে এবং ওই iPhone 14 এর ডাইনামিক আইল্যান্ডের ফিচার্সের দিক থেকে, ডিসপ্লের দিক থেকে, মানে মাল্টিমিডিয়া ইউজের জন্য এই ফোনটা অবশ্যই আপনারা পারচেস করতে পারেন এই রেঞ্জের মধ্যে। কিন্তু চিন্তা ভাবনা করবেন যে 5G কিন্তু কোনো সাপোর্ট নেই। আর যদি এই প্রাইস রেঞ্জের মধ্যে এই 4G মডেমের সাথেই, মানে 4G প্রসেসরের সাথেই যদি আর একটু ভালো স্পেসিফিকেশন পেতে হয়, তাহলে মোটরোলার G সিরিজের আন্ডারে G52 এই ফোনটা অবশ্যই নিতে পারেন। এই ফোনটার মধ্যে অ্যামোলেডের প্যানেল রয়েছে, রিফ্রেশ রেট রয়েছে, ভালো OLED প্যানেল রয়েছে, ব্যাক সেকশনের ক্যামেরা তো ভালো পাবেন, সঙ্গে এখানে ফ্রন্টে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাবেন, ডিজাইনও ভালো রয়েছে, ডুয়েল স্টিরিও স্পিকার রয়েছে, সমস্ত কিছু এই প্রাইস রেঞ্জের মধ্যে রয়েছে। এছাড়াও পোকোর আন্ডারে পোকো M4 Pro একটা ভ্যারিয়েন্ট রয়েছে, 4G ভ্যারিয়েন্টটা অবশ্যই, সেখানেও আপনারা অ্যামোলেড প্যানেল পাচ্ছেন, 90 হার্টজের রিফ্রেশ রেট
পাচ্ছেন, সঙ্গে ব্যাক সেকশনে ফ্রন্ট সেকশনের ক্যামেরাও ঠিকঠাক পেয়ে যাচ্ছেন এবং সেটাও কিন্তু একটা 4G ফোন কিন্তু অ্যামুলেটেড প্যানেলের সাথে আসছে। এই দুটো ফোন আপনারা অবশ্যই নিতে পারেন। এই দুটো ফোন কিন্তু এই ফোনটার তুলনায় মানে C55 এর তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে একই প্রাইস সেগমেন্টের মধ্যে। কিন্তু যেই ব্যাপার বললাম সেই সব ব্যাপারের জন্য অবশ্যই C55 এই ফোনটাকে কনসিডার করতে পারেন। বাংলাদেশ মার্কেটে ধরা হচ্ছে এই ফোনটা ওই 16,000 থেকে 17,000 টাকা এই প্রাইস রেঞ্জের মধ্যে বেস ভেরিয়েন্টটা অফিসিয়ালি পেয়ে যাবে এবং আনঅফিসিয়ালি আরো 2 থেকে 3,000 টাকা কম। তো আপনাদের কাদের পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কালকে আরেকটা নতুন ভিডিওতে।